কাঁকড়া ভেজে নিয়েছি। আজকের আমাদের রান্না হচ্ছে কাঁকড়ার ঝোল। 4 টুকরো পেঁয়াজ নিয়েছি, পুঁই শাক খাড়া, আলু কেটে নিয়েছি, কুমড়ো লাগবে, কুমড়ো একটা পাত্রের মধ্যে কেটে রেখেছি, রসুন লাগবে, আদা বাটা লাগবে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচা লাগবে একটা পাত্রের মধ্যে রেখে দিই। কড়াটা আঁচের মধ্যে বসিয়েছি, পুঁই শাক খাড়া আলু জলের মধ্যে দিয়ে ভাবিয়ে নিচ্ছি। আলু আর পুঁই শাক খাড়া ভালো করে ভাবিয়ে নেব। হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে লাভিয়ে নিয়েছি। এবারে কড়াটা আঁচের মধ্যে বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দেবার পরে ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কোচাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, যে আদাটা বাটা ছিল পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতন লবণ দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভালো করে কষে নিয়ে কাটা কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। কুমড়োগুলো কষা হয়ে গেলে আলু পুঁই শাক যে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেব। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাগুলো যাতে ভালো করে মিশে যায়। বন্ধুরা, আলু পুঁই শাক ভালো করে কষে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। বন্ধুরা, এরপরে আমি 10 মিনিট ধরে ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিও। এরপরে যে কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম তরকারির মধ্যে দিয়ে দেব। কাঁকড়াগুলো দিয়ে আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। তোমরা এইভাবে ফুটিয়ে নিও, তরকারিটা যাতে ভালো টেস্ট হয়। বন্ধুরা, তরকারিটা গরম মশলা দিয়েছি টেস্ট আনার জন্য। গরম মশলাটা দেবার পরে 1 মিনিট ধরে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে তরকারিটা নামিয়ে নেব।
তরকারিটা আমার রেডি। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এই তরকারিটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তোমরা ঘরে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।